এবার যেটা পড়বো সেটা আরেকটু ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু ক্লাস 11তে ছিল না, যদিও এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটাও 11-এ ছিল না। তাও আজকাল ওই সাঁতরা বা ছায়া প্রকাশনের বইগুলোতে অল্প দেওয়াও থাকে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এই যে সলিউশনটা করলি, আমরা তো ডাইরেক্টলি সাইন ফাংশানে নিয়ে চলে আসলাম, কিন্তু পরবর্তীকালে এইটাকে e⁻i⁵ এই ফাংশানে নিয়ে আসা হবে, উইচ ইজ i sin phi প্লাস cos phi, এরকম ফাংশান দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ইন জেনারেল ফাংশান। তো এটা অনার্স লেভেলে আছে, এটা তোদের ইয়েতে নেই, পাস কোর্সে নেই, তো ছেড়ে দে, এটা এই সলিউশনটা লিখলেই হবে। তো আজকে যেটা আমরা পড়বো, এখন যেটা আমরা পড়বো অ্যাকচুয়ালি এর পরের ক্লাসে, সেটা হচ্ছে টাইম অ্যাভারেজ, মানে ওর অ্যাভারেজ এনার্জি কত হয় একটা সিম্পল হারমোনিক মোশন, কোনো একটা বডি, কোনো একটা পার্টিকেল যদি এক্সিকিউট করে, তাহলে ওর অ্যাভারেজ এনার্জিগুলো প্রত্যেকটা সিচুয়েশনে কত হয় সেটা। সো টাইম অ্যাভারেজ, টাইম অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, টাইম অ্যাভারেজ কাইনেটিক অ্যান্ড potential energy, potential energies of a particle executing simple harmonic motion, SHM. Okay, তো এটা আমরা পড়বো। সো give a heading like this. Okay, so we know, এভাবেই শুরু করবি, we know at any time instant, t, the displacement of a particle executing SHM কত হয় সেটা ডিসপ্লেসমেন্টটা আমরা কী দিয়ে লিখি রে বাবু, তার বডিটা, মানে ওয়েভ ইকুয়েশন বডিটা, হুইচ ইজ এ সাইন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এস আর নো, এটাই আমরা ধরে নিই। অ্যান্ড ভেলোসিটি কত হয়, ভেলোসিটি v is equals to হয়, we know that dx by dt, and that means a omega cos omega t, তাহলে ওর অ্যাভারেজ এনার্জি কত হবে সেটা দেখি। প্রথমে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা দেখি। ওকে, সো নাও অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কিনেটিক এনার্জি। আচ্ছা দেখ, অ্যাভারেজ এনার্জি বার করার একটা রুল আছে, ফুল সাইকেলে অ্যাভারেজ এনার্জি বার করতে হয় কি, তাই তো? আর সেটাকে ডিভাইড করতে হয় সেই টাইম পিরিয়ড দিয়ে। তো তার আগে এনার্জিটা কত হয় সেটা তো বার করি। সো কাইনেটিক এনার্জি কে যদি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়, দ্য ফর্মুলা ইজ হাফ mv স্কোয়ার। সো হাফ m, হোয়াট ইজ v, দিস a ওমেগা cos ওমেগা টি, তাহলে এর স্কোয়ার কত হবে, a স্কোয়ার ওমেগা স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি, কি তাই তো? তাহলে দেয়ার ফোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি over a complete time period, or you can write a complete cycle. সাইকেল মানে কি, একটা ফুল সাইকেল মানে কি, ওভার এ কমপ্লিট টাইম পিরিয়ড, ইয়েস অর নো, ওভার এ কমপ্লিট টাইম পিরিয়ড, সেটা কত হবে, কাইনেটিক এনার্জি অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হবে। তো তার জন্য আমি সাফিক্সে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ লিখছি, সো দ্যাট ইজ ইকুয়াল টু হবে, তাকে তো টাইম দিয়ে ডিভাইড করতেই হবে, তো আমি একবারে আগে 1/t লিখে দিচ্ছি, 0 to t, এটা একটা ইন্টিগ্রেশন করতে হবে, কার না এই এনার্জিটার, হুইচ ইজ কে উইথ রেসপেক্ট টু টাইম, হুইচ ইজ ডিটি। সো ইকুয়াল টু
এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এবার ঘটনা হচ্ছে এই যে হাফ এমবি স্কোয়ারে যে এই মালটা, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কথা বুঝলি? তো কি করতে হবে, তাহলে এটাকে ইয়ে করলে কি করা যাবে? মেসেজও এসে যাচ্ছে দুধ। আচ্ছা, সো দেখ আমি একবারে এই যে হাফ এম, হ্যাঁ, ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার, এই যে কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বার করে দিচ্ছি। সো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই, এই যে এখানে হাফটা ছিল, তো এখানে 2 আর নিচে একটা টি ছিল, এটাকে নিয়ে চলে আসলাম, আর ইন্টিগ্রেশনটা গিয়ে পড়লো 0 to t cos স্কোয়ার ওমেগা টি ডিটি, এটার উপরে। এবার ঘটনা হচ্ছে তোকে জানতে হবে একটা ফুল সাইকেলে cos স্কোয়ার ওমেগাটির ইন্টিগ্রেশন কত হয়। পারবি করতে? তোরা যা পড়াশোনা করিস আজকাল, ফর্মুলা টর্মুলা তো ভুলে খাইছিস। যাই হোক, দেখ এটাকে এইভাবে অ্যাডজাস্ট করা যায় কি না। সো 0 to t, এটা ইন্টিগ্রেশনটা দেখ কী করে করবো। এটা cos স্কোয়ার ওমেগা টি আছে, তাই না? এটাকে লেখা যায় নাকি দেখতে এরকম, হাফ অফ 1 প্লাস cos অফ 2 ওমেগা টি ইন্টু ডিটি। cos স্কোয়ার ওমেগা টিটাকে এভাবে লেখা যায়। তার মানে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু আসলো কত, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 2t ইন্টু, এবার ডিভাইডেড বাই 2t, তো আর এখানে একটা হাফ আছে, তাহলে এই 2টাকেও বাইরে নিয়ে চলে আয়। এবার সুইচ কোথায়, তাহলে 2 2 যা 4 হয়ে যাবে, 2 2 4, 4t হয়ে যাবে। আর ইন্টিগ্রেশনটা পড়বে 0 to t 1 প্লাস cos 2 ওমেগা টি ডিটির ওপরে। এটার মধ্যে তোকে ইন্টিগ্রেশনটা এবার পারফর্ম করতে হবে, তাই তো? এবার ঘটনা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা করবি, তাতে এই cos 2 ওমেগাটির ভ্যালুটা কী হবে সেটা তোকে ভাবতো কী হবে। সো দেখ কত আসছে, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 4t, তাই তো? তার সাথে মাল্টিপ্লাই থাকবে, দেখ 0 to t 1 dt, তার ইন্টিগ্রেশন কত হবে, আপার লিমিট ক্যাপিটাল টি। সো ডিটির ইন্টিগ্রেশন কত হবে, ডিটির ইন্টিগ্রেশন কত হবে, টি হবে, তাই তো? তো আমি টিটা লিখলাম কারণ তার সাথে 1 মাল্টিপ্লাই ছিল, প্লাস 0। তুই বলবি স্যার 0 কেন? বিকজ একটা ফুল সাইকেলে তুই যদি cos 2 ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন করিস, সেই ইন্টিগ্রেশনের ভ্যালু আসে 0। এটা একদম মাথায় রাখ। এটা শুধু cos 2 ওমেগা টি ডিটির না, সাইনেরও তাই আসে, কারণ এগুলো তো একটা ওয়েভ ফাংশান, ঘুরে ওখানেই আসবে আবার। তার মানে আলটিমেটলি এটার ফর্মুলাটা কি আসলো, কে অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু কত আসলো, কে অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু আসলো, দেখতে এটাকে একটু গুছিয়ে লিখছি, 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কারণ কেন, এই যে টি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আবার ব্র্যাকেটের ভিতরেও ক্যান্সেল করে দিস না, বল হয়ে যাবে, নেক্সট লাইনে করে দিস। সো 1/4 m omega square a square. So this is the formula and you have to remember this formula, very very important, okay, very very important. আর এবার ওর আমি অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জিটা বের করে নিই, অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি, অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জিটা তো বেড়ে গেল হাফ এমবি স্কোয়ার করে দিয়ে, তারপর টাইমের রেসপেক্টে একটা ফুল সাইকেল ডেরিভেটিভ করে দিলাম, বেড়ে গেল। সিমিলারলি একইভাবে একই অ্যাপ্রোচে আমরা পোটেনশিয়াল এনার্জিও বার করব। সো আবার লিখছি আমরা, উই নো দ্য পোটেনশিয়াল এনার্জি, উই নো পোটেনশিয়াল এনার্জি ইজ গিভেন বাই, কত হয় রে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু, আমি বোধহয় ইপি বা পিই এরকম কিছু লিখছিলাম, তাহলে পি দিয়ে লিখি, পোটেনশিয়াল এনার্জি পিই
ইজ ইকুয়ালস টু কত আসছিল, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আসছিল। এবার ঘটনা হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার। নাও হোয়াট ইজ এক্স, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এক্স স্কোয়ার কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাই না? কি অসুবিধা নেই তো কোনো? কেন বুঝলি না? আবে গাধা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এক্স স্কোয়ারও এটাই হবে, বুঝলি? এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেয়ার ফোর অ্যাভারেজ potential energy in a complete cycle that means in a one complete time period, সেটা কত হবে, কী করতে হবে আবার? সো এটাকে আমি পোটেনশিয়াল এনার্জি বাট অ্যাভারেজ, তাই না? তো আমি এরকমভাবে লিখছি অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। সো সেটা কত হবে, 1/t ইন্টিগ্রেশন অফ 0 to capital T this PEDT so 1/t integration of 0 to capital T. Now what is PE? Half m omega square a square sin square omega t dt, এই টোটালটা, এটাই তো। তাহলে এই টুটাকে বাইরে দিয়ে দিচ্ছি একবারে, তাহলে কত আসতেছে, এমটাকেও বাইরে বার করে দিলাম, ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটাকেও বাইরে বার করলাম, ডিভাইডেড বাই 2t, আর সেমভাবে এই সাইন স্কোয়ার ওমেগা টিটাকে কীভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন 0 to t, একইভাবে আগের মতোই হাফ ইন্টু, আগের বার একটা প্লাসে ছিল, এটা মাইনাস হবে, সো 1 মাইনাস কস অফ 2 ওমেগা টি ডিটি। কি বোঝা গেল? তো এই হাফটাকেও আবার বাইরে বার করে দে, তাহলে কত আসছে, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 4t। আর এখান থেকেও যদি ইন্টিগ্রেশন করিস তাহলে কি থাকবে, টি মাইনাস, আবার দেখ এই টার্মটা কিন্তু 0 চলে আসবে, বিকজ অ্যাজ ইন্টিগ্রাল অফ 0 to t cos অফ 2 ওমেগা টি ডিটি, সেটাও 0 আসে, তাহলে দেখ আবার এখান থেকে টি ক্যান্সেল হয়ে যাবে, তার মানে দেয়ার ফোর পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ দ্যাট ইজ ইকুয়াল টু আসবে, আবার দেখ কত আসলো, লক্ষ্য কর ভালো মতো, 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, ভালো মতো তুই লক্ষ্য কর, এই দুটো রেজাল্টের দিকে কেয়ারফুলি অবজার্ভ কর। তাই না? এই দুটো রেজাল্টের দিকে দেখ কি আছে। এটাও এসেছে, এটা কত আসলো, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটাও কত আসছিল, হাফ না সরি 1/4, তাই তো 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, আর এটাও কত আসছিল, 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। সো কাইনেটিক এনার্জি আর এটা কি ছিল, পোটেনশিয়াল এনার্জি, আর এই দুটো সেম। তার মানে বলতে এখান থেকে কি কনক্লুশন করা যায়, এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায়, তার মানে একটা কণা যে সরল দোলগতি সম্পন্ন করছে তার কিন্তু সমগ্র পর্যায়কালের মধ্যে সেই কণাটার যে গড় স্থিতিশক্তি আর যে গড় গতিশক্তি, এ দুটো কী হবে, সমান হবে, দে উইল বি ইকুয়াল। তাহলে সো দ্যাট ইন্ডিকেটস, দ্যাট মিনস in a complete, এভাবে লিখিস, in a complete time period বা কমপ্লিট সাইকেলও লিখতে পারতিস, একই ব্যাপার ছিল। অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি
potential energy of that particle is exactly equal to average kinetic energy of that particle. কোন পার্টিকেল না, যার SHM হচ্ছে, কি তাই তো? সো দিস ইজ দ্য, তো এটা হচ্ছে মেইন কনক্লুশন বস। সো দিস ইজ দ্য মেইন কনক্লুশন। এখান থেকে এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ পরীক্ষায় তো দেখ 11 ক্লাসে তো ওগুলো আসেই, এই মালটা তো নতুন। এই যাই নেবেন। So this is the main conclusion, ঠিক আছে? So average potential energy 1/4 of m omega square a square, and this is average kinetic energy also 1/4 of m omega square a square. তো এটা হচ্ছে আরেকটা ক্লাস। তো এই ক্লাসটাকেও কিন্তু তোরা খাতায় আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই তোরা করে নিবি, কেমন? সরি, এরপরে পজিশন অ্যাভারেজটাও পড়বো আমরা, যেটা 1/6 of m omega square a square হবে। আর সেটাও আমরা দেখবো যে কোনো কণার অবস্থানজনিত যে গড় গতিশক্তি আর স্থিতিশক্তি, সেটার মান কিন্তু আবার সমান হয় না। সেটা আবার পজিশনের রেসপেক্টে ক্যালকুলেট করলে একটা হয় 1/3 m omega square a square, একটা হয় 1/6 of m omega square a square। তো করবো। তারপরে আমরা ন্যাচারাল ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন, আর তাদের যে কী বলবো গ্রাফগুলো, ন্যাচারাল ভাইব্রেশন হলে কেমন হবে, আর সেই ভাইব্রেশনটা যদি ড্যাম্পিং হয়, মানে তার মধ্যে জন্য কোনো যদি বাধা বল কাজ করে, তাহলে তার স্মরণ রেখচিত্র কেমন হবে, এগুলো পড়বো। এই চ্যাপ্টারটা দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কেমন? চলো, টাটা।